ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ইসিমের কথা অনেকেই শুনে থাকবেন। সো গাইস, থাম্বনেইল এবং টাইটেল দেখে অনেকেই হয়তো গেস করে ফেলেছেন আমি আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে গ্রামীণ বাংলালিংক রবি সিম এগুলো অনেক ইউজ করি, বলতে গেলে সবাই ইউজ করি। সো গাইস, এই সিমগুলো বর্তমানে আস্তে আস্তে অচল হয়ে পড়ছে, তাই চলে আসছে ডিজিটাল সিম, যে সিম চোখে দেখা যায় না এবং যে সিম অনুভব করতে হয়। এবং এই সিমে শুধু নাম্বার থাকে কিন্তু সিম থাকে না। সো গাইস, এই সিমটি আমি কিভাবে পাবো এটা আমি ভিডিওতে জানাবো, এবং কে পাবে, কিভাবে পাবে, পুরো প্রসেসটি আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো এর জন্য আপনি ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অ্যানালগ সিমটিকে বাতিল করে দিন, ডিজিটাল সিমের ব্যবহার শুরু করুন। সো গাইস, ডিজিটাল সিমটি পাওয়ার জন্য আপনাকে সিম্পল একটি অ্যাপ ব্যবহার করে সরকারি খাতায় রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ সরকারের খাতায় রেজিস্ট্রেশন হওয়া মানে আপনি একটি সরকারি নাম্বার পেয়ে যাবেন। সো সেই নাম্বার ব্যবহার করে আপনি যে কোনো মোবাইল নাম্বারে যে কোনো সময় 40 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। সো গাইস, দেরি না করে আপনার হাতের স্মার্টফোনটি নিন এবং চলে যান প্লে স্টোরে। আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটি। প্রথমে আমি আমার মোবাইলের হাতে থাকা মোবাইলের প্লে স্টোরে চলে যাব এবং দেখুন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে প্রথমেই আমি এখানে সার্চ করব আলাপ অ্যাপ। আপনি আপনার ফোনে এই আলাপ অ্যাপটি লিখে যখন সার্চ বাটনে ক্লিক করবেন, সরাসরি এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আলাপ লেখা আছে, BTCL কলিং অ্যাপ। অর্থাৎ যে অ্যাপসের মাধ্যমে কল করতে পারবেন এবং সরকারি একটা নাম্বার আপনি পাবেন এবং আপনার পার্সোনাল নাম্বারটি হাইড করে, যেটা অন্য কেউ জানতে পারবে না। সো গাইস, এখানে কল রেট কত, কিভাবে কল দেবেন, পুরো প্রসেসটি আমি দেখাই দেব। প্রথমেই আপনি যদি এটা ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্যই ওপেন দেখাচ্ছে। আমি সময় নষ্ট না করে আমি ডিরেক্টলি ওপেন বাটনে ক্লিক করছি। দেখুন, ওপেন করার সঙ্গে সঙ্গে ইওর আলাপ নাম্বার ইজ এত 0969 এরকম একটি বিদেশি কোড পাবেন, যেটা দেখলেই মনে হবে বাইরের কোনো কান্ট্রির নাম্বার, যেটাকে আপনি ব্যবহার করবেন। এর শেষের সংখ্যাটি পেয়ে গেলে আপনি একটি সরকারি সিম নাম্বার পাবেন। সো গাইস, আমি কন্টিনিউ বাটনেতে ক্লিক করছি এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এরকম একটি নাম্বার চাবে, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে আপনাকে নাম্বারটি দেওয়া হবে। সো গাইস, আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি এবং ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটা ওটিপি আসবে, 6 ডিজিটের ওটিপি, অন টাইম পাসওয়ার্ড যেটাকে বলি। আমি পাসওয়ার্ডটি এখানে দেখে নিচ্ছি এবং তুলে দিলাম এবং এরকম একটি পেজ শো করছে। অর্থাৎ আপনাকে পরিচয়, অর্থাৎ আপনার আইডেন্টিটি চেক করবে তারা, তার জন্য আপনার এনআইডি কার্ডের ছবি চাচ্ছে। সো আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ ছবি তুলে দিয়ে দেবেন এবং ক্লিয়ার হতে হবে। তারপর আপনার ইনফরমেশন ভিউ করে দেবেন। আমি আমার আইডি কার্ডের ছবি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে স্কিপ করে যেয়ে পরেও অ্যাড করতে পারবেন। সো আমি সাথে সাথে অ্যাড করে দিচ্ছি, কারণ সাথে সাথে নাম্বারটি পেয়ে যাব। সো আমি নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন, এরকম দুটি অপশন আসছে এবং ছবি তোলার ক্যামেরায় যে আইকনটি আছে সে আইকনটিতে আপনি ক্লিক করবেন প্রথমটিতে এবং অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দেবেন ওপরেরটা, ওয়াইল ইউজিং। তারপর আপনি ছবিটি তুলে দেবেন। আমি আমার ভোটার আইডি কার্ডের ছবিটি তুলে দিচ্ছি। দেখুন, ছবিটি তোলার সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিছে এবং জন্ম তারিখ চলে আসছে। এখান থেকে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। সেমভাবে দ্বিতীয়টাকে দিয়ে দেব, দ্বিতীয়টাকে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, সাবমিট করে দিয়েছি এবং নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইনফরমেশনগুলো আমি দেখে নেব ঠিক আছে কিনা। সো নেক্সট করে দিলাম। খুবই সহজ,
এবং সিম্পল স্টেপ। সো এখানে চাচ্ছে হচ্ছে সেলফি। আমি সেলফিটি তুলে নিচ্ছি। সেলফি তোলার পরে রিসাইজও করতে পারবেন। সাইজ আমার সেলফিটি তোলা হয়ে গেছে, সেলফিটি শো করছে। আমি অলরেডি, যাই হোক, যদিও বা সুন্দর হয় নাই, তারপর সাবমিট করে দিচ্ছি। সো সাবমিট করার পরে এখন নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে ওরা আমাদের প্রসেসিং দেখাবে, প্রসেসিং হয়ে আসবে। দেখুন এরকম প্রসেসিং ইনিশিয়ালাইজ দেখাবে, এরপরে এরকম একটি পেজ শো করবে। সো গাইস, এই হচ্ছে আমাদের একটি প্রোফাইল, যেটা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো একটি প্রোফাইল হয়ে গেল, যার মাধ্যমে আমার একটি নাম্বার ক্রিয়েট হয়েছে এবং এই নাম্বার দিয়ে আমি যে কোনো নাম্বারে কল করতে পারবো। সো নাম্বারটি আমি আপনাদের দেখাই আগে, আসলেও সরকারি নাম্বার অর্থাৎ eSIM নাম্বার হয় কি না। আমি চলে যাচ্ছি এখানে প্রোফাইলে এবং মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখুন মাই অ্যাকাউন্টে আমাদের যে আলাপ নাম্বার নামে একটা অপশন আছে, এখানে দেখুন একটা 0969669 এরকম একটি অপশন অর্থাৎ নাম্বার একটি দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের eSIM নাম্বার, অর্থাৎ এই সরকারি নাম্বার দিয়ে আপনি 40 পয়সা মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন বাংলাদেশের ভিতরে। যদি ইন্টারনেটের নাম্বার হয় সেক্ষেত্রে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন, ভিডিও চ্যাটিং করতে পারবেন, মেসেজিং করতে পারবেন। সো গাইস, এইটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কল করবেন এবং কিভাবে টাকা উঠাবেন সেটার সম্পর্কে আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে চলে আসি, দেখুন আমার অ্যাকাউন্টে রিসার্চ নামে একটা অপশন আছে, রিসার্চ থেকে আপনি টাকা তুলতে পারবেন। রিসার্চে যাওয়ার পরে এখানে আপনাকে 4টি অপশন দেওয়া হয়েছে, 3টি, যেটা ভিসা, মাস্টার কার্ড থেকে এবং বিকাশ থেকে। চাইলে নগদ থেকে আপনি 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা উঠায় আপনি কথা বলতে পারবেন। তো গাইস, আপনি চাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, ভয়েস প্যাক কিনতে পারবেন, এখান থেকে আপনি ভয়েস প্যাক কিনতে পারবেন। গাইস, আপনি চাইলে যদি মনে করেন যে রেটটা দেখবো আসলে এটা সত্য কিনা, তো এখানে লেখা আছে রেট, আমি রেটে ক্লিক করছি। গাইস, এখানে দেখুন এই যে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা দেখা যাচ্ছে বাংলাদেশ মোবাইল 0.4 অর্থাৎ 40 পয়সা পার মিনিট। ল্যান্ডলাইনে 40 পয়সা এবং আইপিটিএসপি নামে যেটা আছে, এটা সকল নাম্বারে ফ্রি কথা বলতে পারবেন। সো গাইস, এখান থেকে আপনি ইনভাইট করে আর্ন করতে পারবেন এবং এখানে ডায়াল প্যাড দেওয়া আছে। আমার অ্যাকাউন্টে 10 টাকা আছে, আমি এখান থেকে কথা বলতে পারবো। আমি চাইলে এখানে একটা নাম্বার তুলে যে কোনো নাম্বারে তুলে আমি কথা বলতে পারবো। এখান থেকে আমি যে কোনো নাম্বার ডায়াল করে কল করলে চলে যাবে। সো গাইস, আমি পার্সোনালি এই অ্যাপটি ইউজ করে থাকি এবং সবার সঙ্গে কথা বলে থাকি, মোটামুটি ভালো রেসপন্স এবং কথা ক্লিয়ার শুনতে পাই। প্লাস এখান থেকে আমি দেখেছি 40 পয়সার বেশি কোনোভাবেই কাটে না, 40 পয়সা ফিক্সড রেট। সো গাইস, আশা করি আপনাদের এই অ্যাপসটি ভালো লাগবে, ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজেও এটা ইউজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং অনেক টাকা সেভ হয় মেইনলি। সো গাইস, আপনারা সবাই এই অ্যাপসটি ব্যবহার করুন, এই সিম নাম্বারটি ব্যবহার করুন। আপনারা চাইলে এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে নিতে পারবেন, এবং কন্ট্যাক্ট নাম্বার থেকে ডিরেক্টলি কল দিতে পারবেন। গাইস, এই ডিজিটাল সিম এবং অ্যানালগ সিমের মধ্যে যে পার্থক্য, আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং জিপি, বাংলালিংক যে সিম প্যাকেজগুলো আমি দেখছি 60 পয়সার নিচে কোনো প্রকার রেট থাকে না, সর্বনিম্ন 60 পয়সা এবং এর বেশি তো অনেক থাকেই। গাইস, আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে করে নেক্সট ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন এবং আপনার যাতে উপকার হয়। এবং ভালো মন্দ খারাপ লাগা অবশ্যই আমাদের শেয়ার করবেন, কমেন্টে বলবেন, আমি সেই হিসেবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই আশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।